কি খেয়েছি আমি? কি খেয়েছো তুমি? তো অমৃত। এখন সুবলদা টেস্ট করবে আমাদের। সুবলদা কিরকম আছে বলো? আমরা খাইতে পারছি না। ওয়াও, অসাধারণ। এই সব জমে খেয়ে বন্ধু। প্রিয় দর্শক, তোমাদের আবার একটা নতুন ভিডিওতে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা এই গোটা মুরগিটাকে ছুলে নতুন জিনিস ট্রাই করবো। দেখতেই হকিয়া মুরগির মতন এই মাথা যাচ্ছে মুরগির। হ্যাঁ আছে এত স্টেবল না। হ্যাঁ। না ভাই, এক যত হিলাও আর মতো এক জায়গায় থাকবে। গিম্বল এখন এই মুরগিটাকে সুন্দরভাবে ছুলে আমরা এটাকে পুরো গোটাটাই তেল মশলা রসুন পেঁয়াজ মাখিয়ে তারপরে রোস্ট করব আমরা। আর কিরকম স্বাদ হয় অবশ্যই জানাবো। বন্ধুরা, আমরা মুরগিটাকে যেহেতু পুরাবো ফয়েল পেপারে প্যাক করে, তো এই টিনটা দিয়ে ফয়েল পেপারে সুন্দর করে মুরগিটাকে বেঁচে সেটা উল্টা করে দিব একদম। আমাদের মাংস কাটা রেডি। গোটা মুরগি আমরা কেটে নিয়েছি, এখন সুন্দরভাবে ছুলে নিয়েছি। তো এটা নিয়ে আমরা এখন যাব বাগানে। আমাদের মাংস কাটা এবং টিনের সেটা কাটাও রেডি। তো চলো, ফাইনালি আমরা চলে এলাম সবকিছু জোগাড় করে। মাংস থেকে জল থেকে শুরু করে ড্রাম থেকে শুরু করে সব কিছু নিয়ে চলে এলাম। এখন আমরা জায়গা মতো যাবো, সেখানে গিয়ে খড়ি ঠোকায় তারপরে আমরা রান্না বান্না শুরু করবো। তার আগে রোস্ট করবো সুন্দরভাবে মশলা দিয়ে ফয়েল পেপারে প্যাক করে খাওয়া আজকে খাম শীতের দিনে ঠান্ডা হয়ে যায় না। মাখন ওয়েদারে আজকে মাখন খাবো আমরা মুরগি রান্না করে। দেখতে থাকো বন্ধুরা, মজাদার ভিডিও। আমরা আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি, মানে যেখানে আমরা মুরগিটাকে পুড়িয়ে খাবো রোস্ট করে, ঠিক আছে। তো এখন আমরা খড়ি টুকাতে চলে আসলাম। অলরেডি আমরা এতগুলো খড়ি পেয়ে গিয়েছি, বিশ্ব আর আকাশ খড়ি টুকাচ্ছে। তো এখন আমরা মুরগিটাকে রেডি করি, আর ওরা আপাতত খড়ি টুকাকে দিবে। বন্ধুরা, একে একে আমরা সবাই খড়ি টুকাচ্ছি। আমরা আমাদের জায়গায় চলে আসছি, যেখানে মুরগিটাকে পোড়াবো। দেখো কি সুন্দর জায়গা বন্ধুরা এই যে। তো আশা করি আজকে রেসিপিটা খুব সুন্দর হবে। চিকেন রোস্ট, ঠিক আছে, মশলাপাতি দিয়ে সুন্দর করে মাখিয়ে। এটার ভিতরে প্রচুর নোংরা আছে, এটাকে আমরা ভালো মতো আগে ধুয়ে নিব। মাংসটা দিয়ে টিনটা দিয়ে ফয়েল পেপার পেঁচে টিনটা দিয়ে তারপরে পুরো আগুন ধরা দেবো ঢাক। তো গাইস, এই যে আমাদের এইটা হবে আজকে। এটাকে আমরা এখন ধুয়ে ভালো মতো পরিষ্কার করব। তো এটাকে নিয়ে যাব নদীতে। বন্ধুরা, চলে এলাম আমরা নদীর পাড়ে। নদীর পাড়ে এসে মাংসটাকে সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি আমরা। দেখতে থাকো প্রথম থেকে শুরু পর্যন্ত, প্রথম থেকে শুরু পর্যন্ত দেখতে থাকো। সুন্দর করে এখানে নদী ধুয়ে নিচ্ছে মাংসটাকে, যাতে কাঠকলা না থাকে। ভিতরে কাঠের উপরে কাটা হয়েছে যেহেতু। ইতিমধ্যে আমাদের কাছে টিন প্রস্তুত হয়েছে, এটাকেও ধুতে হবে। তিনটা দিয়ে আজকে আমরা রান্না করবো। বন্ধুরা, মাংসটা আমাদের ধোয়া হয়ে গেছে, এখন আমরা একটু কেটে কেটে নিচ্ছি যাতে মশলাটা সুন্দরভাবে ঢুকে। তো বন্ধুরা, এখন এই যে এখানে তেল মিক্স করে দেবো। পরে এখানে লবণ, হলুদ, গরম মিট মশলা, গরম মশলা, জিরার গুঁড়া, লঙ্কার গুঁড়া সব দেওয়া হয়ে গেছে। এটাকে এখন মিক্স করব ভালো করে। তারপরে মিক্স করে মাংসর মধ্যে একদম ম্যারিনেট করব। 5 মিনিটের জন্য রাখবো ম্যারিনেট করে। এই মশলাগুলো সব এখন মিক্স করে নিব ভালো করে, একদম মাখো মাখো করে, যেন দেখতে একদম খুব সুন্দর লাগে। তো বন্ধুরা, আমাদের হচ্ছে মশলাটা একদম ম্যারিনেট করা হয়ে গেল ভালো মতো। এখন হচ্ছে চিকেনটা নিয়ে আসবো। চিকেনের সাথে একদম ভালো করে এটা ভালো করে মাখাই দিব চিকেনের ভিতরে। চিকেনে আমাদের মশলাগুলো একদম সুন্দরভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এখন এটাকে আমরা 10-15 মিনিটের মতো যে যতটুকু হোক ঢেকে রেখে দিব সুন্দর করে। ছাটমালগুলো যেগুলো বেঁচে গিয়েছে, পা এবং কলিজা মাখিয়ে খাবে সবাই মিলে। দেখাবো তোমাদেরকে, একদম স্পেশাল করে এটা হবে। স্পেশাল হবে, স্পেশাল হবে না। তো বন্ধুরা, টিনটাকে আমি দোকান থেকে নিয়ে আসলাম, যেহেতু তেল থাকে তার জন্য ধুয়ে নিলাম সুন্দর করে। তারপর যে আগুন ধরা দিব, আর এর মাঝখানে চিকেনটাকে ফয়েল পেপারে মাখিয়ে তারপরে এটা মাঝখানে দিব। বন্ধুরা, আমাদের 15-10 মিনিট ম্যারিনেট করে রাখা হয়েছে। ম্যারিনেট করতে হবে ফয়েল পেপার দিয়ে। তো বন্ধুরা, আমাদের ফয়েল পেপারে পেঁচানো হয়ে গেছে। তো সুন্দর লেবু পাতাগুলো আমরা একটু ছেড়ে ভিতরে দিয়ে দিচ্ছি চিকেনের, তাতে আর কি চিকেনের ভিতরে দিয়েছি যাতে লেবু পাতার রসগুলো, লেবু পাতার সেন্টটা সুন্দরভাবে ফ্লেভার হয়ে যায়, লেবু ফ্লেভার। সেই সুন্দর হবে, সেই স্বাদ হবে ভাই। তো সুন্দর করে বসিয়ে দাও। থাকবে তো নাকি না পড়ে যাবে এবার? না, পড়বে কে। তো চিকেন আমাদের ফয়েল পেপারে দিয়ে সুন্দরভাবে পেঁচিয়ে একদম বসায় দিয়েছি জায়গা মতো। এখন আমাদের ওই ড্রামটা নিয়ে আসবো, ড্রামটা নিয়ে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে 4-5 দিয়ে আগুন ধরা দিব। আর তারপর 45 থেকে 1 ঘন্টার মতো আমরা ওয়েট করবো। ওই ড্রামটা দিয়ে আমরা ঢেকে দিলাম, তারপর দিয়ে আমরা আগুন ধরা দিব। আগুন আমরা ধরিয়ে দিয়েছি। গ্যাসটা আমাদের ছিল না, তাই ওখানে একটা দাদার কাছ থেকে গ্যাসটা নিয়ে এসে আগুন ধরাই দিলাম আমরা। তো মোহন্তর আকাশ 4-5 দিয়ে সুন্দর করে আগুন ধরা দিচ্ছে যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর আরও রঞ্জিত আর বিশ্ব গেছে আরও খড়ি টুকাইতে, খড়িতে কটা হবে না। কিসে বন্ধুরা, আগুন ধরা দিচ্ছি। খড়ি আমাদের কম পড়ছে, খড়ি নিয়ে আসলে রঞ্জিত। তো এই কটা খড়ি তা হবে না, আরও যেতে হবে খড়ি আনতে। সুন্দরভাবে আগুন ধরিয়ে দিয়েছে। কেবল বাজে 4টা 29, 30 বাজে। তো আমরা 5টা 30-এ উঠাই দিব।
তো সুন্দর দেখো আজকে প্রকৃতি পরিবেশে চলে আসছি আমরা নদীর পাড়ে। নদীটা কি সুন্দর এখানে লাগছে, একদম সুইমিং পুলের মতো। মহন্ত সাধু এখানে ছাটমালগুলো বেঁচে গিয়েছিল, ওগুলো মহন্ত আর আকাশ পুরাই এখানে কিছু একটা করবে। এরা কি যে করে, পুরাই খাবে গাইস। ফুল চিকেন রোস্ট হচ্ছে, ততক্ষণে আমাদের এই যে আকাশ আর মহন্ত ওগুলো পুরাই খাচ্ছে ছাটমালগুলো। তো কি এটা কচকুচিটা পুরাই নিচে মহন্ত মশলা টসলা মাখায় নিয়ে। কেমন লাগতেছে? তো মোহন তো এখানে খেয়ে দেখছে, কি বলো কেমন লাগছে? খা দেখ কেমন লাগে। ও আকাশ খেয়ে নিল, কিরকম লাগতেছে আকাশ? আমাদের সব পুরাই খাবো বন্ধুরা, কোনো কিছু আজকে রান্না করে খাবো না। এদিকে ঠ্যাং পোড়া হচ্ছে, ওদিকে কলিজা পোড়া হলো। খেয়ে পুরো অমাহিকে একদম মানে কিছু বলতে ভাষা হারিয়ে ফেলছে, এত টেস্ট লাগছে। পুরা জিনিসের আলাদা একটা স্বাদ বন্ধুরা, একদম স্মোকি ফ্লেভার থাকে না, তো যেই কারণে। কেমন লাগছে বলো? এবার বিশ্বপুর হবে। বিশ্বকে কেউ দিল না, বিশ্বপুরা রেগে আছে। একটা পা পুরানো শেষ, এখন আরেকটা পা পুরাবে মহন্ত, একটা পা পুরা হলো আকাশ। কিরকম লাগছে জানাবেন। পুরা জিনিস আজকে আমরা সব আজকে পুরা হবে, একদম মজাদার হবে। যে এখানে আকাশ দেখো কি সুন্দর ভাবে খাচ্ছে, একদম কর করে। শব্দটা শুনো, শোনা যাচ্ছে না শব্দটা, একদম পুরা জাস্ট পুরা ফ্লেভারের একটা আলাদাই স্বাদ বন্ধুরা। মাইটা পুরা বন্ধুরা, কিরকম স্বাদ। একটা গাড়ি নদী পার করতে গিয়ে ফেসে গিয়েছে, কিন্তু দুঃখের বিষয়। আমরা আসছিলাম বিকালে, এখন অন্ধকার হয়ে গেছে, আর আমাদের মাংসর 40 মিনিট প্রায় হয়ে গেছে, আর আমরা 10 মিনিট থেকে 5 মিনিট রাখবো, তারপরে আমরা এটা উঠাই নেবো, দেখবো যে কিরকম হয়েছে না হয়েছে। তো আশা করি হয়ে যাবে আর 10-5 মিনিটের মধ্যে। চারপাশ দিয়ে আগুনগুলো বেরিয়ে যাচ্ছে, এগুলো একটু আমরা চাপিয়ে দিচ্ছি। তো বন্ধুরা ফাইনালি আমাদের 45 থেকে 1 ঘন্টার মতো কাছাকাছি, 1.5 ঘন্টা হয়ে গেছে। তো এখন আমরা সুন্দর করে এটা উঠাই নিবো, উঠাই নেওয়ার পর দেখি কিরকম না হয়েছে। আর আশা করি খুব স্বাদ হয়েছে একদম। সেই স্বাদ এক বন্ধু বেরিয়ে গেছে বন্ধুরা, পাদের গুন্দু। তো আমাদের এখন এটা উঠায় এখান থেকে যেতে হবে, যেহেতু অনেক রাত হয়েছে, আর আমরা একদম হাতে এই ইয়ার কি মারো না একদম না, ভগবান ক্ষমা করবে। তো আমরা এখন একদম ফরেস্টের মাঝে আছি, মানে একদম ফরেস্টের মাঝখানেই মনে করো। উঠানোর পরে এখান থেকে যে অন্য জায়গায় যায় আমরা এটা খাওয়ার ভিডিও দেখাচ্ছি, ততক্ষণ ভিডিওতে থাকো গাইস। তো গাইস তোমরা দেখার জন্য কতটা এক্সাইটেড কমেন্ট করো গাইস। আমাদের গাইস দেখতে পাচ্ছো, এর ভিতরে আছে মাখন। দেখো সুন্দর স্মোকি ফ্লেভার বন্ধুরা। চলো এভাবে নিয়ে চলো। এখানে অন্ধকার হয়ে গেছে, তো এখানে আমরা খাওয়া দাওয়া করবো না, আমরা একটা ছাদে যাবো, পাশে ছাদ আছে, সেই ছাদে গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো। তো চলো আপাতত যাই ছাদে। তো গাইস ফাইনালি এটাকে অন করা হচ্ছে, দেখো গাইস আমাদের চিকেন রোস্ট রেডি। আনবক্সিং আমরা করে নিলাম, সুন্দর সেন্ট বেরিয়ে গেছে এখন, পুরা একটা সেন্ট। ওফ মাখন। এখন একটু টেস্ট করব কিরকম আছে, টেস্ট করব। যা হয়েছে না বলার মতো না ভাই, একদম সেই হয়েছে, সেই একদম। বুঝছো কেমন লাগলো? সেই ভালো মতো একদম। এই যে আমাদের আজকে নতুন অতিথি চলে আসছে, আমাদের সুবলদা। মানে টেস্ট করি না, টেস্ট করো আসো। তো বন্ধুরা উপর থেকে একটু লবণ আমরা দিয়ে দিচ্ছি, যাতে খেতে সুন্দর লাগে। ভালো হয়েছে, খালি হালকা লবণটা কম হয়েছে, কিন্তু সেই টেস্ট হয়েছে একদম। বন্ধুরা এই যে আকাশ এখানে সুন্দরভাবে খেয়ে নিচ্ছে, কেমন হচ্ছে ক? সেই। আর যে বিশ্ব একদম সুন্দরভাবে চেটে নিচ্ছে, কেমন লাগছে? এখন সুবলদা টেস্ট করবে, আমাদের সুবলদা কিরকম হয়েছে বলো? ওয়াও, অসাধারণ। হ্যাঁ, তো আমরা আজকে সাকসেস বন্ধুরা। এবারে যে রঞ্জিত বলো কিরকম হয়েছে? কি খেচ্ছি আমি, কি খেচ্ছ তুমি? তো অমৃত। তো বন্ধুরা সবাই টেস্ট করলে, এখন আমি টেস্ট করে দিই কিরকম হয়েছে না হয়েছে। লেগ পিসটা নিয়েছি আমি, হেভি স্মোকি ফ্লেভার একদম, আর পোড়া টেস্ট দারুণ বন্ধুরা, দারুণ। তোমরা এইভাবে অবশ্যই ট্রাই করে দেখবা, শীতের দিনে ঠান্ডা ওয়েদার একদম দারুণ লাগবে, জমে গিয়েছে একদম। বন্ধুরা সাথে একটু আমরা মুড়ি নিয়ে নিয়েছি। তো বন্ধুরা আমরা সাথে একটা চাটনি নিয়ে আসছিলাম, সেই চাটনি দিয়ে মাখা নিয়েছি এখান থেকে সুন্দরভাবে। আর এই চাটনিটা যে মানে একটু খেয়ে দিই কিরকম লাগে। চাটনি দিয়ে তো আরো 7-10 গুণ ডবল হয়ে যাচ্ছে বন্ধুরা, এত স্বাদ আছে। উফ দারুণ হেভি। এত টেস্ট লাগছে যে এতটুকু টাইমের মধ্যে আমরা সব খেয়ে শেষ করে দিয়েছি। লাস্ট বাইট এই যে আমার, সবাই খেয়ে ফেলবো বন্ধুরা। তো লাস্ট বাইট আমাদের না আমার। সেই সব জমে খেয়ে বন্ধু, এত স্বাদ এত স্বাদ খেয়ে বন্ধু।